দেশের ডোমেস্টিক ফ্লাইট পরিষেবার নিরিখে প্রায় 65% রয়েছে ইন্ডিগোর দখলে। আর 7 দিনেরও বেশি সময় ধরে এই বেসরকারি বিমান সংস্থার পরিষেবা নিয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে পরিষেবা, যার মাসুল গুনছেন দেশের মানুষ। অনেক আগের থেকে কাটা টিকিটও বাতিল করে দেওয়া হচ্ছে। আগের তুলনায় রবি ও সোমবার ফ্লাইট ক্যান্সেলের তালিকা কম হলেও এখনও পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে। আপাতত 10ই ডিসেম্বর পরিষেবা স্বাভাবিক করার প্রাথমিক লক্ষ্যমাত্রা রেখেছে ইন্ডিগো। এই পরিস্থিতিতে যাত্রীদের ব্যাগেজ ফেরাতে শুরু করেছে এই বিমান সংস্থা। সোমবার দিল্লি এয়ারপোর্টে দেখা গিয়েছে ডাই করা রাখা যাত্রীদের ব্যাগেজের ট্যাগ দেখে যাত্রীদের বাড়িতে সেই সমস্ত লাগেজ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই পরিষেবা যাত্রীদের বিনামূল্যেই দিচ্ছে ইন্ডিগো। একটি লজিস্টিক এজেন্সিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিগোর তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে ব্যাগেজের ট্যাগ দেখে সংশ্লিষ্ট যাত্রীকে ফোন করে তার ঠিকানায় লাগেজ পৌঁছে দেওয়ার কাজ চলছে। বিভিন্ন সেক্টরের ব্যাগেজেই রয়েছে সংস্থার জিম্মায়। বিপুল সংখ্যক ফ্লাইট ক্যান্সেলের নেপথ্যেও নাকি যাত্রীদের এই জমা থাকা ব্যাগেজ, এমনটাই জানা গিয়েছে ইন্ডিগো সূত্রে। তাই পুরোপুরিভাবে পরিষেবা স্বাভাবিক করার আগে এই জমা থাকা ব্যাগেজ ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে ইন্ডিগো। এদিকে সোমবার 8ই ডিসেম্বরও ইন্ডিগোর ফ্লাইট বাতিল জারি রয়েছে। সোমবার ইন্ডিগোর বিভিন্ন বিমানবন্দরে 450টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, কারণ বিমান সংস্থাটি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিল্লি বিমানবন্দরে 134টি ফ্লাইট বাতিল হয়েছে সোমবার, যার মধ্যে রয়েছে 75টি যাত্রা এবং 59টি আগমন ফ্লাইট। বেঙ্গালুরুতে 127টি বাতিলের খবর পাওয়া গিয়েছে। বাতিল তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ, 77টি ফ্লাইট বাতিল হয়েছে এখানে। চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, 71টি ফ্লাইট বাতিল হয়েছে এই শহরে। জম্মুতে ইন্ডিগোর 20টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যান্য প্রধান বিমানবন্দরগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগোর ফ্লাইট বাতিলের জেরে। আহমেদাবাদ 20টি ফ্লাইট গ্রাউন্ডেড করেছে। ভাইজাগে 7টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মুম্বাই ও কলকাতা বিমানবন্দরগুলিতে গুরুতর বিঘ্ন ঘটেছে ইন্ডিগোর পরিষেবায়। সোমবার সকাল 10:30 নাগাদ মোট ফ্লাইট বাতিলের সংখ্যা 456টিতে দাঁড়িয়েছে। রবিবার 7ই ডিসেম্বর 650টিরও বেশি ফ্লাইট বাতিলের পর এই ঘটনা ঘটে, যা দুদিন আগের রেকর্ড 1000টিরও বেশি ফ্লাইট বাতিলের চেয়ে কম। কর্মকর্তারা জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ইতিমধ্যেই 610 কোটি টাকার বেশি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্ডিগো এই সংকটের জন্য ককপিট ক্রুর ঘাটতিকে দায়ী করেছে, যা ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নিয়মের সম্পূর্ণ প্রবর্তনের ফলে সৃষ্ট। নতুন নিয়মগুলি ব্যাপকভাবে কর্মক্ষম অচলাবস্থার সৃষ্টি করেছে। যদিও ইন্ডিগোর এই অচলাবস্থায় হস্তক্ষেপ করেছে সরকার। বিমান সংস্থাটি এখন 10 ডিসেম্বরের মধ্যে স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের আশা করছে। ক্রমবর্ধমান চাপের মধ্যে রবিবার ডিজিসিএ ইন্ডিগো সিইও পিটার এলবার্স এবং অ্যাকাউন্টেবল ম্যানেজার ইসিড্রো পোরকেরাসকে পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা সময় বাড়িয়েছে। সোমবার সন্ধ্যা 6টার মধ্যে তাদের জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বিমানবন্দরে এখনও শত শত যাত্রী আটকে থাকায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান ভাড়া সীমিত করেছে, দ্রুত টাকা ফেরতের নির্দেশ দিয়েছে এবং একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন যে এর দায় সম্পূর্ণরূপে ইন্ডিগোর। তিনি আরও বলেন যে পাইলট শুল্ক নির্দেশিকা 1 বছর আগে জারি করা হয়েছিল। কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন যে চলমান উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে ইন্ডিগো শনিবার পর্যন্ত দেশব্যাপী যাত্রীদের কাছে 3000 ব্যাগেজ পৌঁছে দিয়েছে। ইতিমধ্যেই সংসদে এ নিয়ে বিবৃতি দিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। তিনি বলেন, কি বলেছেন তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে শোনাবো তার বক্তব্য। There have been a lot of internal complications. This is a day-to-day operations thing that the Indigo should have maintained. Indigo was supposed to manage the crew, was supposed to manage the roster through its day-to-day operations. We are there to check if the FDTL is properly implemented or not, and there has been no compromise on that side. And for one thorough full month we have been observing. On 1st of December we had a meeting with Indigo on FDTL itself. When they required some clarifications, we have given the clarifications also with that idea, and they have not flagged this issue.
So everything was running normal till then. Suddenly we have observed this on 3rd. Immediately when this was observed, the ministry came into the picture. We have taken over the situation at the airports. We have consulted all the stakeholders, and then you have seen how things have unfolded for those 2 days. Definitely there was a lot of difficulty that has faced by the passengers, and as a closing statement also, let me tell you that we are not taking this situation easily. We are doing an inquiry, and we will take very, very strict action, not only for this situation, but also as an example. We will set an example for all the airlines. If there is any miscompliance, any non-compliance or non-adherence for any single person, any entity or any organization or any operator functioning in this civil aviation, we will take very, very strict action so that we set an example in the industry. এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সোমবার দুপুরে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের জানান, আমাকে বিমানবন্দরের কর্মীরা সেটাই জানালো, কেউ এক্সট্রা প্রেশার পাইলটদের উপর দেয়, তার জন্য সিস্টেম করা উচিত, কিন্তু আগে বিকল্প ভাবা উচিত। আমার খারাপ লাগছে, কোনো প্ল্যানিং ছাড়াই এটা করা হচ্ছে। যা বিমান যাচ্ছে তার ভাড়া 50,000 হয়েছে। একবার তাদের বিয়েতে পৌঁছতে পারেননি দেখলাম। এটা ডিজাস্টার। কেন্দ্রীয় সরকারের আগে প্ল্যান করা উচিত ছিল। এখন সময় মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে অর্ধেক প্লেন অন্তত চলে বা ট্রেনের ব্যবস্থা অন্তত করুক। টিকিটও পাওয়া যাচ্ছে না। দেশের ব্যাপারে তারা চিন্তিত নয়, তাদের চিন্তা ভোট, ইভিএম এসব নিয়ে। আমরা মানুষের কথা ভাবি। এয়ারলাইন্স বলছে আমরা গভর্নমেন্টের কথা শুনছি, কোনো প্ল্যানিং ছিল না। আমরা প্যাসেঞ্জারদের বলবো আপনারা কোর্টে যান। মমতা ব্যানার্জি কি বলেছেন তার প্রতিক্রিয়া এ প্রসঙ্গে শুনুন। It's a disaster that Government of India should have planned something. Then they should have done all the instruction without making any plan. How do you disturb the people, harass the people like anything? Because we know that nowadays the time is too important to the people. They fly because of their business purpose, the other purpose. And now if the purpose is not fruitful, who is suffering since 7, 8 days? Thousands of passengers, lakhs of passengers are sitting inside the airport and they are agitated. Very obviously, they are frustrated, they are harassed, they are tortured. Mentally, they are tortured. So I would request the Government of India, do some plan so that at least half of the flight can run, whatever the pilot is available with them, as per your system, and arrange something else. Only to say like that you must go by train. Is it possible? Flight they can fly 2 hours, but train it will take 24 hours, 36 hours. And there also ticket is not available because it is advance booking and all this. So I do not know what they are doing. Country matter, they are not interested. This BJP government, double engine government, is interested only to take care for their election and how to capture the vote, the EVM machine and the election commission and the agency. But they don't care the people. That is the main problem. And we care the people. And that's why we are just watching the situation. And situation is going to bad to worse. আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।